আমরা জানি আজকে জুলাই গণহত্যার অপরাধে অভিযুক্ত খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার রায় উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আনন্দ মিছিল করছে এবং তার ফাঁসির রায় কার্যকর, তার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে আমরা সোচ্চার হয়েছি। কিন্তু আমরা দেখছি জুলাই হামলার সময় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কুলাঙ্গার শিক্ষক এই হাসিনার গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছিল। আমরা তখন তাদের অবস্থানকে নিন্দা জানিয়েছিলাম, ধিক্কার দিয়েছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু আরো ভয়ানক বিষয় হলো আজকে যখন এই গণহত্যাকারী শেখ হাসিনার রায় ঘোষণা করা হয় ট্রাইব্যুনাল থেকে, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 1000 শিক্ষক এই রায়ের বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছে, যা অত্যন্ত নিন্দাজনক। আমরা শিক্ষকদেরকে জাতির মেরুদণ্ড বলি, শিক্ষকদেরকে আমরা অভিভাবকের জায়গায় দেখি, কিন্তু এই সব কুলাঙ্গার শিক্ষক তারা স্বচক্ষে দেখেছে জুলাই অভ্যুত্থানের সময় কিভাবে এই স্বৈরাচারী হাসিনার একক নির্দেশে এই বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর, আপামর জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা এটা স্বচক্ষে প্রত্যক্ষদর্শী, তারপরেও তারা এরকম গণহত্যার প্রত্যক্ষদর্শী হওয়ার পরেও তারা এরকম একজন জঘন্য গণহত্যাকারীর পক্ষে আজকে অবস্থান নিয়ে বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য অপমানজনক একটা স্ট্যান্ড নিয়েছেন। এবং আমরা অনুরোধ করব, দাবি জানাবো, যেসব আওয়ামী ফ্যাসিবাদী শিক্ষকরা আজকে এই বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট কর্তৃক রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা যদি তাদের এই স্ট্যান্ড ক্লিয়ার না করে, তারা যদি তাদের অবস্থান ক্লিয়ারলি ব্যাখ্যা না করে, তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দরজা তাদের জন্য আজীবনের জন্য বন্ধ। গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া কোনোভাবে মতামত প্রকাশ হতে পারে না। গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেওয়া একটা অপরাধ, এবং এই অপরাধের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ছুঁড়ে ফেলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে।